একটা হাসপাতালের যে আনুষঙ্গিক সেবা লাগে, যেমন হাউসকিপিং ফ্যাসিলিটি, আপনার ক্লিনিং সার্ভিস, ইনফেকশন কন্ট্রোল সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ, এই সেবাগুলোও আমরা আমাদের আন্তর্জাতিক মানের করার ব্যবস্থা করেছি। স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বারের প্রতিটি পর্বে স্বাস্থ্যবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও আজ স্কয়ার হাসপাতালের 18 বছর পূর্তি উপলক্ষে 18 বছরেও বদলায়নি প্রতিজ্ঞা শীর্ষক আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ইসাম ইবনে ইউসুফ সিদ্দিক। স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের দর্শকদের। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, স্কয়ার হাসপাতাল 2006 সালের 16ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা শুরু করে। এটি বাংলাদেশের অন্যতম বেসরকারি হাসপাতাল এবং একটি মাল্টিডিসিপ্লিনারি টারশারি লেভেল কেয়ার হাসপাতাল। হাসপাতালটিতে অত্যাধুনিক স্বাস্থ্যসেবার সঙ্গে উন্নত প্রযুক্তি ও সার্বক্ষণিক ইমার্জেন্সি সার্ভিস রয়েছে। বিশেষভাবে দেশি চিকিৎসা সেবায় বেসরকারি ব্যবস্থাপনার মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে স্কয়ার হাসপাতাল। শীর্ষ পর্যায়ের হাসপাতালটি বিভিন্ন ধরনের বিশেষায়িত চিকিৎসা প্রদান করছে। চিফ অপারেটিং অফিসারের পদ থেকে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে কাজ করছেন মোহাম্মদ ইসাম ইবনে ইউসুফ সিদ্দিক। যে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে কি উদ্দেশ্য নিয়ে স্কয়ার হসপিটাল 18 বছর আগে তার যাত্রা শুরু করেছিল? আজ থেকে 18 বছর আগে 2006 সালের 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসে স্কয়ার হসপিটাল তার যাত্রা শুরু করে। এই হাসপাতালের যাত্রার উদ্দেশ্যই ছিল এদেশের মানুষ যেন সাধ্যের মধ্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পেতে পারে তারই ব্যবস্থা করা। বিশ্বমানের স্বাস্থ্যসেবা বলতে উন্নত বিশ্বের মানুষ যে প্রযুক্তিতে, যে মানদণ্ডে তাদের স্বাস্থ্যসেবা পায়, ঠিক সে ধরনের স্বাস্থ্যসেবা এদেশের মানুষের জন্য ব্যবস্থা করাই স্কয়ার হসপিটালের যাত্রার উদ্দেশ্য ছিল। আচ্ছা, এই উন্নত এবং আধুনিক চিকিৎসায় স্কয়ার হাসপাতালের বিশেষত্ব কি? মানে আমি যদি বলি যে অনেক প্রাইভেট মেডিকেলই এই দাবিটা করে যে তাদের হসপিটাল উন্নত চিকিৎসা দিচ্ছে, সেক্ষেত্রে স্কয়ার হসপিটালের বিশেষত্বটা কোথায়? আচ্ছা, আমরা উন্নত বা আন্তর্জাতিক মানের সেবা বলতে যেটা বুঝি যে উন্নত বিশ্বের লোকরা যেভাবে, যে প্রযুক্তিতে, যে মানদণ্ডে তাদের সেবাটা পেয়ে থাকে সেই চিকিৎসা সেবাটা দেওয়া। আচ্ছা, তো এর জন্য যেটা প্রয়োজন হয় একটা হাসপাতালের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনফ্রাস্ট্রাকচার, হাইলি ট্রেন্ড মেডিকেল প্রফেশনালস, হাই টেক মডার্ন মেডিকেল ইকুইপমেন্ট, আদার সাপোর্ট সার্ভিস এবং একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। আমাদের যেটা বিশেষত্ব যে স্কয়ার হাসপাতাল যখন এর যাত্রা শুরু করে, তার আগে যখন নির্মাণ কাজ চলে, তখন এটার হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল বামরুনগ্রাদের, থাইল্যান্ডের বামরুনগ্রাদ হসপিটাল। এটা এশিয়ার একটা অন্যতম বিখ্যাত হসপিটাল। তারা আমাদের ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এবং প্রথম 2 বছর টোটাল আমাদের হসপিটালের কমিশনিং সিস্টেমটাও তারা ডেভেলপ করে, যেখানে আমাদের হসপিটাল কীভাবে চলবে, কোন গাইডলাইনে চলবে, কি প্রোটোকলে চলবে এবং প্রথম ব্যবস্থাপনায় যারা থাকবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও তারা করে। তো এটা ছিল প্রথমে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মাঝখানে ইন্টারাপ্ট করি, আপনি যে বললেন যে প্রশিক্ষণের ব্যবস্থাও তারা করে, এটা কিভাবে হয়? আচ্ছা, আমরা যখন শুরু করি 2006 সালে, ঠিক হসপিটালের কার্যক্রমটা তারও আগে, আরও 2 বছর আগে থেকে শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশে আন্তর্জাতিক মানের ওরকম কোনো হসপিটাল ছিল না। আমাদের সেই টেকনিক্যাল নলেজটাও ছিল না কিভাবে একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল চালাতে হয়। তখন স্কয়ার গ্রুপ, স্কয়ার হসপিটাল বামরুনগ্রাদ হসপিটালের সঙ্গে একটা কোলাবোরেশন করে এই সহযোগিতাটা পাওয়ার জন্য। আচ্ছা, তারপরে যে জিনিসটা লাগে মডার্ন মেডিকেল ইকুইপমেন্ট, এবং আমরা আমাদের হাসপাতালে পৃথিবীর যে সমস্ত উন্নত দেশে যে ধরনের উন্নত প্রযুক্তির চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার হয়, যখনই এই প্রযুক্তির নতুন সংযোজন ঘটে আমরা সেটা আমাদের হাসপাতালে সবসময় নিয়ে আসার ব্যবস্থা করি। এরপরে যে জিনিসটা প্রয়োজন হয় হাসপাতালের সাপোর্ট সার্ভিস। একটা হাসপাতালের যে আনুষঙ্গিক সেবা লাগে, যেমন হাউসকিপিং ফ্যাসিলিটি, আপনার
ক্লিনিং সার্ভিস, ইনফেকশন কন্ট্রোল সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ, এই সেবাগুলোও আমরা আমাদের আন্তর্জাতিক মানের করার ব্যবস্থা করেছি। আচ্ছা, স্কয়ার হসপিটালের বিশেষায়িত সেবাগুলো বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখানে বিশেষায়িত যে সেবাগুলো, যদিও এটা একটা টারশারি লেভেল কেয়ার হসপিটাল, এখানে আন্ডার ওয়ান রুফ আমরা বিভিন্ন সেবাগুলোকে দিয়ে থাকি। টোটাল যে স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা, এর যে বিভিন্ন ডিসিপ্লিনগুলো আছে, এই ডিসিপ্লিনগুলোকে আমরা এক একটা সেন্টার অফ এক্সিলেন্সে ভাগ করেছি। যেমন কার্ডিয়াক সেন্টার, নেফ্রোলজি সেন্টার, অঙ্কোলজি সেন্টার, চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, ইনফার্টিলিটি সেন্টার, এরকম ২৭টা বিশেষায়িত সেন্টার আমাদের আছে। আচ্ছা, এবং এই সেন্টারগুলোতে ঠিক ডিজিজ স্পেসিফিক হিউম্যান রিসোর্স, মেডিকেল স্টাফ, নার্সিং স্টাফ, ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট সবগুলোর অ্যারেঞ্জমেন্ট করা আছে। শুধু তাই না, এই প্রত্যেকটা সেন্টারের জন্যই আলাদা আউটপেশেন্ট ডিপার্টমেন্ট, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, অপারেশন থিয়েটার, ডে কেয়ার এবং সাপোর্ট সার্ভিস যা লাগে সব স্পেশালাইজড অ্যারেঞ্জমেন্ট। এভাবেই কিন্তু আমরা এই বিশেষায়িত সেবাগুলো দিয়ে থাকি। আচ্ছা, ডে কেয়ার বলতে আপনারা কোন ধরনের সেবার কথা বলছেন? ডে কেয়ার বলতে ডে সার্জারি, ডে প্রসিডিউর, যেমন ধরেন ডায়ালিসিস, একজন সারাদিন তো আর হসপিটালে ভর্তি হতে হয় না, কেমোথেরাপি যখন নেন, ডে সার্জারিগুলো যেগুলো, এগুলো ডে কেয়ার। আচ্ছা, জি।